অসহায় রোশনারার পাশে দাঁড়ালেন কৃষি দপ্তরের প্রাক্তন উপ অধিকর্তা। সংবাদ মাধ্যমে খবর পেয়ে শনিবার সকালে জম্পি জেলা ব্লকের অধীন রুংতাংছড়া এলাকার অসহায় রোশনারা খাতুনের বাড়িতে গেলেন কৃষি দপ্তরের প্রাক্তন উপ অধিকর্তা তথা ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের প্রাক্তন সচিব ফারুকুল ইসলাম। ত্রিপুরা রাজ্যকে মারাতে সরিয়া নদওয়াতুত তামিরের সম্পাদক তথা সাউথ জোনের কনভেনার মৌলানা মুহাম্মদ জাকির হোসেন আল জলিরি কথা বলেন রোশনারার সাথে যে কোনো সমস্যায় পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন ফারুক সাহেব। সরজমিনে দেখেন তার বাড়িঘর। রোশনারা সহ অসহায় মানুষটির পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের ধর্মীয় সামাজিক সংগঠনের কর্মকর্তাদের প্রতি বিশেষ আহ্বান করেন ফারুকুল ইসলাম। এদিন রোশনারা হাত তুলে দেন বিভিন্ন খাদ্য সামগ্রী। এদিকে ফারুকুল ইসলাম সাহেবের মানবিকতার ভূয়সী প্রশংসা করেন ত্রিপুরা রাজ্যকে মারাতে শরিয়া ও নদওয়াতুত তামিরের সম্পাদক তথা সাউথ জোনের কনভেনার মৌলানা মুহাম্মদ জাকির হোসেন আল জলিলি। পাশাপাশি রোশনারা নিজস্ব অ্যাকাউন্টে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন মৌলানা জাকির। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা নদওয়াত সাধারণ সম্পাদক মৌলানা তাজুল ইসলাম, জম্পুই জেলা মহকুমা ওয়াকফ কমিটির চেয়ারম্যান মুফিজ মিয়া, সমাজসেবী নারায়ণ দাস সহ অন্যান্যরা। প্রবোধনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন 24। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা নুংতাংছড়া জম্পুই জেলা ব্লকের অধীনে আমরা রোশনারা খাতুনের বাড়িতে আসছি। গত পরশু দিন ফেসবুকে আমরা অনেকে এটা দেখছি যে এই রোশনারা খাতুন এই মহিলা উনি সাংবাদিকের সাথে কথা বলতেছে এবং ওনার যে প্রতিদিনের যে নিত্যদিনের যে খরচপাতি বা খাওয়া দাওয়া ভীষণ কষ্ট হইতেছে। উনি প্রতিদিনের খাওয়াটাও জোগাইতে পারতেছে না। উনি সাংবাদিকের কাছে আবেদন করতেছে যে আপনারা আমাকে কাজ না দিতে পারলে আমাকে গুলি করে মারেন। তো এটা দেখে অনেকের মনেই আমাদের একটা সেন্সেশন হয়েছে, একটা অনুভূতি জাগছে, মানবিকতা জাগছে। তো আজকে এই জন্য আমরা জগাইবাড়ি প্রমোদনগর জগাইবাড়ি মাদ্রাসার আমাদের ইমাম সাহেব মানে মৌলানা সাহেব হয়েছে, প্রিন্সিপাল ইনচার্জ জাকির হোসেন সাহেব, এবং আছেন আমার ডান দিকে আমাদের নারায়ণ দাস, উনি আমাদের প্রগ্রেসিভ ফার্মার এবং খুবই বিশিষ্ট সমাজসেবী। আছে আমাদের অভিজিৎ মজুমদার, আমাদের বিএপিসিএলের উনি একজন প্রজেক্ট অফিসার। আমরা সবাই মিলে আজকে ওনাকে দেখতে আসছি এবং কিছু আমরা যতটুকু পারছি খাদ্য সামগ্রী আমরা অনুদান দিচ্ছি ওনাকে। এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, কিছু না, আমাদের ব্যক্তিগত উদ্যোগে পারিবারিক উদ্যোগে আমরা এটা দিছি। তো আমরা একটা মানবিক আবেদন করতেছি, যারা যারা আমাদের ত্রিপুরাতে এরকম আছে অসহায় দুস্থ তাদের সে নাই, সবাই যেন আমরা একটু আগে আসি। তাহলে আমরা শুধু নিজেই ভালো থাকবো না, পুরো ত্রিপুরা সবাই ভালো থাকবে এবং একটা উন্নত ত্রিপুরা গঠন হবে এই আশা এবং প্রত্যাশা রাখা আমরা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিয়ে দেবো। যে যেভাবে পারেন, যে যতটুকু ভালো লাগে সাহায্য করলে একটা মানুষ বেঁচে যায়, একটা পরিবার বেঁচে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, খুদা হাফেজ, নমস্কার।